আসসালামু আলাইকুম। ম্যাচ রেসি অনেক আগে আপনাদের বলা হয়েছে। আবার এই বাজার সদাই, চুলা, গ্যাস সব কিনছি অনেক আগেই, কিন্তু ভিডিও করা হয়নি আলসেমির জন্যেই। তো এগুলো এই ভিডিওটা করে রাখছিলাম। তো আজকে আমি আপনাদের ডাল ভাত, ডিম ভাজি রান্না করে দেখাবো। মানে বাসায় থেকে কিভাবে রান্না করতেছি একা একা, তো সেটাই দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। তো প্রথমে ভাতের চাউল দেওয়া হলো, ভাত সেদ্ধ করব। ভাত রান্না হলে দেন ডিম ভাজি এবং ডাল রান্না করব। চাউলে পানি পরিমাণ মতো দিবেন, তাতে মাড়টা খুব সুন্দর হবে এবং ভাতও গলে যাবে না, বা অনেক সময় ভাত শুকিয়ে যায়, সেটা ভাত খেতেও স্বাদ লাগে না, দেখতেও ভালো লাগে না। পরবর্তীতে ডাল রান্নার জন্য ডাল ভিজিয়ে রাখতে হয় আগে। আমি ওই যে ভিজিয়ে রাখছি, ভিডিও দেখতেই পাচ্ছেন। ডাল ভিজলে ফুটতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি ফুটবে আর কি। আর ডাল না ফুটলে তো ভালো লাগবে না খেতে। এরপর আমি ডাউলের জন্যে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো রেডি করছি, কাটতে হবে। ওই যে পলিথিনে দেখতেই পাচ্ছেন ওগুলো। আর ডিম ভাজির জন্য আলাদা পেঁয়াজ এবং মরিচ কাটতে হবে। ভিডিওতে দেখাচ্ছি কিভাবে কাটা লাগে, তো সঙ্গে থাকুন ভিডিওর। পেঁয়াজের ঝাঁজ যে এত, মনে হয় কান্না করে দিই, চোখে লাগে অনেক। পেঁয়াজ কাটার সময় আপনারা বুঝতে পারবেন সবাই, পেঁয়াজ আসলে কাউকে ছাড় দেয় না। এদিকে ভাত প্রায় আমার হয়ে গেছে। আমি আগে ডিম ভেজে নেব, এখন ডিম প্রস্তুত করছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে। ভাত নামিয়ে ডিম দিব ভাজতে। রান্না করার সময় আমি দুইটা বিষয়ে খুব সচেতন থাকি, এক হচ্ছে তেল দেওয়া, আর হচ্ছে লবণ দেওয়া। তেল আমি বারে বারে দিই, কারণ বেশি তেল খেলে গ্যাসের সমস্যা ছাড়া অনেক সমস্যা থাকে। আর লবণ বেশি হলে তো মুশকিলই। কম হলে আপনি নিয়ে খাবেন কাঁচা লবণ, সমস্যা নাই। বাট বেশি হলে তার সেটা সম্ভব না।
প্রস্তুত হয়ে গেল আমার ডিম ভাজি। আসলে ডিম ভাজতে তেমন কিছু জানার প্রয়োজন হয় না, প্রায় সবাই ডিম ভাজে। পেঁয়াজ মরিচ তেল নুন একটু দিয়ে ভেজে নিলেই হয়ে গেল। আমারও হয়ে গেছে খুব দ্রুতই। এখন ডাউল দিব। ডাউলটা দিব আসলে দেখেন, আমি পানি দিব আর ডাউল দিব, দিয়ে পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণ এই কয়েকটা জিনিস দিয়ে আমি চুলা জ্বালিয়ে রাখবো, মানে ফোটাবো ডালটা। হলুদ অনেকেই দেয়, আবার অনেকে দেয় না, আমি হলুদ দিলাম না। অনেকে বলে হলুদ দিলে নাকি ডাল ফোটে না, তার কারণে আমি দিইনি। দেখুন ভিডিওতে। ডাল ফুটে গেছে। ডাল ফুটলে কিন্তু একটা কাজ আছে, সেটা হচ্ছে ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নিতে হবে, যাতে আগে পানির সাথে মিশে গলে একাকার হয়ে যায়। তো আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবেই, ঠিক এভাবে দিলে হবে, ডাল গলে যাবে। আর ডালের 80% শেষ প্রায় ডাল রান্না। ডাল রান্না খুব সহজ পারলে। ঘটার আগে অবশ্যই আমি কিন্তু একটু যতটুকু পরিমাণ লাগে হলুদ দিয়ে নিয়েছি, যাতে একেবারে মিশে যায় ডাল সহ হলুদ সহ সব। ডাল কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে। এখন একটা কাজই বাকি, শুধুমাত্র বাঘার দেওয়া। বাঘার দেওয়া নিয়ম আমি বলে দিচ্ছি। এখানে তেল দিব কড়াইতে, আগে ডালটা সরিয়ে নিব কড়াই থেকে একটা বাটি বা গামলায়। তো তারপর তেল দিব, তেল গরম হওয়ার পর রসুন আছে, রসুন রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনগুলো দিয়ে আর কিছু জিরা দিয়ে পরে যখন বাদামি কালার ধারণ করবে, তখন ডালটা ওই বাগারের উপরে দিয়ে দিব। জাস্ট হয়ে গেল আপনাদের ডাউল। তো আমি রেসিপি চ্যানেল না এটা, আমার শুধু রাজমিস্ত্রি চ্যানেলই। তো সেখানে আমি আসলে কি করি না করি সেটা দিয়ে জানানোর চেষ্টা করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে সবসময়। আর আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।